মদ্যপ যুবকদের লালসার শিকার সুতন্দ্রা চ্যাটার্জি। কেমন ছিল সুতন্দ্রার ছোটবেলায়, পড়াশোনায় কেমন ছিলেন সুতন্দ্রা? সুতন্দ্রার স্কুলে পৌঁছল রিপাবলিক বাংলা। সুতন্দ্রার ছায়া সঙ্গী নেহা ব্যানার্জি এখন ওই স্কুলেরই শিক্ষিকা। বন্ধুর এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না নেহা। ছাত্রীর এমন পরিণতি মানতে পারছেন না সুতন্দ্রার শিক্ষিকারা। সুতন্দ্রার শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠীরা তারা ঠিক কি বলছেন শোনাবো আপনার। অনুষ্ঠানে এগিয়ে আসতো, নাচ করতো একসাথে, ছোট থেকে চোখের সামনে ছোট থেকে বড় হয়েছে। মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ার মতো যখন আমরা খবরটা পাই, প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি। নারী নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তো উঠেই গেছে, অনেক দিন ধরেই উঠেছে, এখনো সেটা চলছে এবং আমরা খুবই আতঙ্কিত। তন্দ্রা খুব মিশুকে ছিল, খুব কথা শুনতো, বাধ্য মেয়ে ছিল। পড়াশোনাও যেমন করতো, তার সাথে নাচ, বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করা। মাস ধরে চলে আসছে আমাদের নারী নিরাপত্তার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। পাবলিক বলছে ইফটিজিং, কিন্তু পুলিশ প্রশাসন বলছে নয়। খতিয়ে দেখা দরকার কি হয়েছে। কেজিতে আমাদের কাছে অ্যাডমিশন হয়েছে, তারপর থেকে তো চলছে ল নিয়ে। এটা আমাদের মনে হয় পুলিশ প্রশাসনকে আরেকটু কঠোর হওয়া উচিত। আমি 5 to 10 সব ক্লাসেই পড়িয়েছি সুতন্দ্রাকে। একটা সন্তান মায়ের কোল ছাড়া হলে যেমন কষ্ট হয়, আমাদেরও ঠিক একই অনুভব হচ্ছে। একদম ছোট থেকে একদম ক্লাস 10 অবধি আমরা একসঙ্গেই পড়েছি। সুতন্দ্রা তো বরাবরই খুব মিশুকে ছিল, সবার সঙ্গে মিশতো এবং ও খুব ভালো নাচতো, যেটা সব থেকে বড় ট্যালেন্ট। ও সবাইকার সঙ্গে মিলিয়ে গুছিয়ে কোথায় একটা খেলাধুলা বলো, স্কুলে বকুনি খাওয়া থেকে শুরু করে একসঙ্গে টিফিন খাওয়া থেকে শুরু করে সবকিছুই একসঙ্গে আমাদের। তখন হঠাৎ করে ও যেভাবে চলে যাবে এটা আমরা কখনোই আশা করিনি। কোনটা ঠিক বা কোনটা ভুল আমরা কেউই জানি না। ফলে যদি যাই হয়ে থাকুক সেটা ভুল হয়েছে, সেটা একটা আমাদের অস্তিত্বের ক্ষেত্রে বলুন বা সমাজের অস্তিত্বের ক্ষেত্রেই বলুন, একটা সেখানে ভাঙন হয়তো ধরাচ্ছেই। আমাদের প্রতিনিধি এলিনা আজ গ্রাউন্ড জিরোতে গিয়ে চন্দননগরে গিয়ে কথা বলার চেষ্টা করছে সুতন্দ্রার প্রতিবেশী, সুতন্দ্রার শিক্ষিকা, সুতন্দ্রার সহপাঠী প্রত্যেকের সঙ্গে। সুতন্দ্রা কেমন ছিল এই মুহূর্তে আমরা চন্দননগরের বাগবাজারের ছবিটাও দেখতে পাচ্ছি। রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছে সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব। এলিনা আরো ছবি তুলে ধরেছে, আমরা দেখাবো আপনাদের কি কি ছবি উঠে আসছে চন্দননগর থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি সুতন্দ্রা যে স্কুলে ছোট্ট থেকে পড়াশোনা করেছে সেই স্কুলে, সেন্ট অ্যান্টনিস হাই স্কুল। চন্দননগরের অতি প্রাচীন এই স্কুলেই কেজি 1 থেকে সুতন্দ্রা পড়াশোনা করেছে ক্লাস 10 পর্যন্ত। নাচে পারদর্শী ছিল এবং সেই নাচ নিয়েই বড় হয়েছে সে, এগিয়ে গিয়েছে, তার এই নাচকে সে প্রফেশন বানিয়েছে। তার শিক্ষিকারা তারা বসে রয়েছেন এবং তাদের প্রত্যেকের চোখে মুখে একটা অন্য রকম ছাপ আমরা দেখতে পাচ্ছি। কারণ প্রত্যেকেই মনে করছেন সুতন্দ্রা যে চলে গেল, একটা প্রাণ এইভাবে অকালে চলে গেল, এর দায় কে নেবে। এটা হচ্ছে সেই লাইব্রেরি, যে লাইব্রেরিতে সুতন্দ্রা পড়তে আসতো, পড়াশোনা করতো। এই গোটা স্কুলে তার বিভিন্ন স্মৃতি ছড়িয়ে রয়েছে। এই যে বারান্দাটা, এই যে টেবিলটা, এখানে সুতন্দ্রা হয়তো বসতো, খেলতো, একসঙ্গে টিফিন খাওয়া, স্কুলের বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে একটা ঝগড়া, আড়ি ভাব সবটা চলতো। কিন্তু আজকে তার এই প্রাণটা যে চলে গেল, এর দায় কে নেবে? চলছে বাংলায়, প্রশ্ন থাকলো আমাদের। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, চন্দননগর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।